আচ্ছা, মানুষের স্বভাব নিয়ে একটা অদ্ভুত ব্যাপার কি কখনো আমাদের ভাবিয়েছে? একটা গভীর প্রশ্ন, যার উত্তর হয়তো লুকিয়ে আছে বহু পুরনো এক কবিতার লাইনে। চলুন আজ সেই কবিতার গভীরে যাওয়া যাক। খেয়াল করে দেখেছেন যে কোনো আনন্দের অনুষ্ঠানে উৎসবে কত মানুষ জড়ো হয়, কিন্তু যখনই দুঃখের সময় আসে তখন চারপাশটা কেমন যেন ফাঁকা হয়ে যায়। মনে হয় এই পথটা একদম একা চলতে হচ্ছে। এই যে একটা সার্বজনীন অনুভূতি, এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আর এই ভাবনাটাই উঠে এসেছে এলা হুইলার উইলকক্সের লেখা সলিচিউড নামের একটা অসাধারণ কবিতা। এই কবিতাটা যেন মানুষের আবেগ আর সামাজিক আচরণের এক বাস্তব ছবি আমাদের সামনে তুলে ধরে। কবিতাটা শুরুই হচ্ছে আনন্দ আর দুঃখের মধ্যে একটা নির্মম পার্থক্য দেখিয়ে। চলুন দেখি কবি ঠিক কী পর্যবেক্ষণ করেছেন। কবিতার সম্ভবত সবচেয়ে বিখ্যাত দুটো লাইন হল, হাসো এবং পৃথিবী তোমার সাথে হাসবে, কাঁদো এবং তুমি একাই কাঁদবে। কি সহজ দুটো লাইন, তাই না? অথচ এর মধ্যেই যেন মানুষের সামাজিক আচরণের পুরো সত্যিটা লুকিয়ে আছে। কিন্তু প্রশ্ন হল, কেন এমন হয়? কেন মানুষ দুঃখ থেকে পালিয়ে বেড়ায়? কবিতার মতে এই যে আমাদের পৃথিবী, এর নিজেরই নাকি দুঃখের কোনো শেষ নেই। তাই সে আর নতুন করে দুঃখের ভাগ নিতে চায় না, বরং সে অন্যের কাছ থেকে আনন্দ ধার করতে ভালোবাসে। মানে সোজা কথায়, সমাজ আনন্দকে আপন করে নেয় আর দুঃখকে এড়িয়ে চলে। তো এবার দেখা যাক এই আনন্দ বা খুশি থাকার বিষয়টার মধ্যে এমন কি আছে যা ঠিক চুম্বকের মতো বাকিদের আকর্ষণ করে। বিষয়টা বোঝানোর জন্য কবি কি দারুণ একটা লাইন ব্যবহার করেছেন দেখুন, গান গাও এবং পাহাড় উত্তর দেবে। ভাবুন তো একবার, আনন্দের সুর যেন এতটাই শক্তিশালী যে প্রকৃতিও তাতে সাড়া দেয়, পাহাড় থেকেও তার প্রতিধ্বনি ফিরে আসে। আসলে ব্যাপারটা হলো, আনন্দের শব্দের একটা প্রতিধ্বনি আছে যা চারিদিকে ছড়িয়ে পড়ে। সুখ ভাগ করে নিলে বাড়ে, কিন্তু দুঃখের দীর্ঘশ্বাস, ওটা যেন হাওয়ায় মিলিয়ে যায়, কেউ তার খোঁজ রাখে না। মানুষও ঠিক এমনই, তারা অন্যের আনন্দের পুরোটা ভাগ চায়, কিন্তু তার দুঃখের ভাগিদার হতে চায় না। আর ঠিক এই কারণেই বলা হচ্ছে, খুশি থাকো এবং তোমার অনেক বন্ধু হবে। সামাজিক সম্পর্কের মূল চাবিকাঠিটাই যেন আনন্দ। যখন একজন মানুষ খুশি থাকে তখন তার চারপাশে বন্ধুর অভাব হয় না, কিন্তু সেই মানুষটারই দুঃখের দিনে সেই বন্ধুদের আর খুঁজে পাওয়া যায় না। তো আনন্দের দিকটা তো গেল, এবার চলুন একেবারে উল্টো দিকটা দেখি। মানে দুঃখের সময় ঠিক কি ঘটে যা আমাদের একা করে দেয়। একটু আগেই আমরা গানের প্রতিধ্বনির কথা বলছিলাম, তাই না? এবার তার ঠিক বিপরীত ছবিটা ভাবুন। দীর্ঘ শ্বাস ফেলো, তা বাতাসে হারিয়ে যায়। আনন্দের শব্দের যেমন উত্তর পাওয়া যায়, দুঃখের দীর্ঘশ্বাস ঠিক তেমনই হারিয়ে যায়। কেউ তার খবর রাখে না। আর এটা কিন্তু শুধু না দেখার ভান করা নয়, বরং বেশ সক্রিয়ভাবেই মানুষ কষ্টকে এড়িয়ে চলে। কবিতাটা বলছে, দুঃখী মানুষকে দেখলে লোকজন যেন মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যায়, কারণ কেউই অন্যের কষ্টের ভাগ নিতে প্রস্তুত নয়। কবি এখানে একটা অসাধারণ রূপক ব্যবহার করেছেন। আনন্দকে তুলনা করা হয়েছে অমৃত সুধার সাথে, যা পান করার জন্য লোকের অভাব হয় না, সবাই সেই মিষ্টি স্বাদের ভাগ নিতে চায়। আর দুঃখ হল জীবনের তিক্ততা, যা একা একাই পান করতে হয়। কবিতাটা এবার আমাদের সামাজিক বিচ্ছিন্নতা থেকে আরও গভীরে নিয়ে যাচ্ছে, জীবনের কিছু চরম একাকিত্বের দিকে। এই লাইনটা আমাদের এক কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। জীবনে সাফল্য এলে, দান করলে অনেকেই পাশে এসে দাঁড়ায়, কিন্তু জীবনের শেষ মুহূর্তে, মানে মৃত্যুর পথে, কেউই সঙ্গী হতে পারে না। সেই যাত্রাটা একেবারেই একা। কবিতাটিতে ভোজ এবং উপবাসের যে তুলনা টানা হয়েছে, তা এই ব্যাপারটিকেই আরও স্পষ্ট করে। যখন ভোজের আয়োজন হয় তখন হলঘরে তিল ধারণের জায়গা থাকে না, কিন্তু উপবাস বা কষ্টের দিনে সেই পৃথিবী পাশ কাটিয়ে চলে যায়। কবিতার শেষের দিকে এসে পুরো বিষয়টাকে একটা ছবির মতো করে তুলে ধরা হয়েছে। ভাবুন তো, প্রথমত আনন্দের হলগুলো, যেখানে বিশাল জমকালো শোভাযাত্রার জন্য প্রচুর জায়গা, কিন্তু দ্বিতীয়ত বেদনার পথ। সেই পথে কিন্তু আমাদের সবাইকে এক এক করে সারিবদ্ধভাবে চলতে হয়। আর সবশেষে চূড়ান্ত যাত্রা, সেটাও একা একা। আলোচনার প্রায় শেষের দিকে আমরা। চলুন এবার কবিতাটির মূল বার্তাটি সংক্ষেপে বুঝে নিই এবং একটি চূড়ান্ত ভাবনা দিয়ে শেষ করি। তাহলে এই পুরো কবিতার মূল কথাটা কি দাঁড়ালো? খুব সহজ কথায়, দুঃখে মানুষের একাকিত্ব। কবিতাটা এটাই দেখায় যে সমাজ খুব আগ্রহ করে আনন্দ আর সাফল্যের ভাগ নেয়, কিন্তু কষ্ট, শোক বা মৃত্যুর মতো বিষয়গুলোকে সহজাতভাবেই এড়িয়ে চলে। তাই বলা যায়, আসল একাকিত্বটা মানুষ অনুভব করে তার সবচেয়ে কঠিন সময়েই। কবিতার এই শেষ দুটো লাইন যেন জীবনের এক চরম সত্যকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আনন্দের পথ যত প্রশস্তই হোক, যত সঙ্গী থাকুক,
বেদনার সেই সংকীর্ণ পথে আমাদের যাত্রাটা চিরকালই একা। সব শেষে একটা প্রশ্ন মনে জাগে। এই কবিতাটা লেখা হয়েছিল ১০০ বছরেরও বেশি সময় আগে। আজকের দিনে আমরা তো একটা হাইপার কানেক্টেড পৃথিবীতে থাকি, তাই না? সারাক্ষণ সবার সাথে যোগাযোগ। কিন্তু মানুষের এই যে মূল আচরণটা, দুঃখকে এড়িয়ে চলার প্রবণতা, সেটা কি সত্যিই একটুও বদলেছে? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।